আমি আছি আপনাদের ভাই ব্রাদার সরাসরি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লি ইন্ডিয়া থেকে। পারফেক্ট একটা টাইম চলতেছে ভর্তি হওয়ার। যদি চিন্তাভাবনা থাকে যে ইন্ডিয়াতে ভর্তি হবেন বাংলাদেশ থেকে, সেটা যে কোনো জায়গা থেকে যে কোনো কোণা থেকে হোক, তো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খরচটা একদম লিমিটেড, খুবই কম খরচ, ফ্ল্যাট 50% সবার জন্য স্কলারশিপ দিচ্ছে। কেমন ফিসগুলো আছে, সাবজেক্ট কী কী পাবেন, চলুন আলোচনা করা যাক, সম্পূর্ণ বিস্তারিত জানা। তো এখানে কী কী সাবজেক্ট পাবেন, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সব থেকে আলোচিত যেই সাবজেক্টটা সিএসসি ইঞ্জিনিয়ারিং, ফ্ল্যাট 50% 4 থেকে 4.5 লক্ষ রুপি পড়ে। বাদ বাকিগুলো যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বায়োটেকনোলজি, আরও কিছু কয়েকটা সাবজেক্ট আছে, আমি লিস্ট দিয়ে দিচ্ছি। ওকে, সেগুলোতে 4.5 লক্ষ রুপির মধ্যে আপনার টোটাল টিউশন ফি হয়ে যাচ্ছে। অ্যাডমিশন ফিস মিলে 36,000 রুপি এরা অ্যাডমিশন ফিস নেয়। বাট শুধু এর মধ্যে নয়, সাবজেক্ট প্লাস প্রায় 70-80টার উপর আছে। যেমন হচ্ছে আপনার বিবিএ আছে, ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, সায়েন্স, আর্টস, কমার্স, ফাইন আর্টসের সাবজেক্টগুলো আছে, আবার মাস্টার্সেরও সেম সাবজেক্টগুলো আছে, এডুকেশনে আছে, অনেক সাবজেক্ট আছে। এগুলো সাবজেক্টের খরচ যদি 50% কাউন্ট করি, 3 বছরে তো একবারে খরচ কম, 4 বছরও বোথ অপশন অ্যাভেলেবেল আছে। 3 বছর যদি আপনি নেন তবে সেক্ষেত্রে 2,20,000 রুপির মতো পড়বে 3 বছরে, ইনক্লুডিং অ্যাডমিশন, টিউশন, এক্সাম ফিস যাবতীয় আছে। শুধু খাওয়া দাওয়ার খরচাটা বাদে, থাকা খাওয়ার খরচাটা বাদে, ওটা আলাদা করে লাগবে। ইউনিভার্সিটির পাশে অনেক হস্টেল আছে, পিজি আছে বা বাসা আছে, যেখানে খুবই কম খরচে 8 থেকে 10,000 ইন্ডিয়ান কারেন্সিতে এভারেজে আর কি থাকা খাওয়া মান্থলি হয়ে যাবে। হোস্টেলে তো 1,10,000 হলে 2 সিটারে হয়ে যায়। ওকে, দেন আপনার আদার্স আরও কিছু সাবজেক্ট, যেমন বিবিএ সাবজেক্টটা একটু আলাদা। ওটাতে কেমন খরচ লাগে, অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন অনেক বেশি খরচ, এখানে শুধুমাত্র 2,76,000 রুপি 3 বছর করলে, 4 বছর করলে 3.5 লক্ষ রুপি পড়বে আপনার, ইনক্লুডিং অ্যাডমিশন ফিস টি সব কিছু মিলে বিবিএর খরচা। তো এই হলো আর কি, মানে 2,20,000 থেকে শুরু করে ম্যাক্স টু ম্যাক্স চলে যাবে আপনার 4.5 লক্ষ। বাট যখনই আপনি ফার্মেসি নেবেন তখনই আবার পাল্টে যাবে। এখানে ফার্মেসি কথা কেন বললাম, এটা কিন্তু মেডিকেল ইউনিভার্সিটির মতো, এই যে পুরো মেডিকেলটা হচ্ছে এদিকে। সো মেডিকেল রিলেটেড যা সাবজেক্ট আছে, ফিজিওথেরাপি, অপটোমেট্রি, নার্সিং, ফার্মেসি, তারপর হচ্ছে রেডিওলজি, হ্যাঁ, বিএমএলটি, অনেক কোর্সেস আছে এখানে, যেগুলো আপনি করতে পারবেন। ওগুলোরও ফিস সিমিলার, এরকমই 2-3 লাখের মধ্যেই, আহামরি তেমন খরচ নয়, 3, 3.5, 4 এরকমই যায়। মানে স্কলারশিপ দিয়ে দিচ্ছে আর কি সব সাবজেক্টগুলো। তো বিশাল একটা ডিসকাউন্ট পাওয়া যায় এবং খুবই আকর্ষণীয় ফিস এখানে পুরো কোর্সে। ওকে, তো এর থেকে বেটার আই হোপ যে কোনো হয় না। তো ভর্তির জন্য কোথায় কন্ট্যাক্ট করবেন, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কন্ট্যাক্ট করুন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে বা আমার টিম মেম্বারদের সাথে। এই যে বর্তমানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলে কিছু নিয়মের পরিবর্তন হয়ে গেছে। অনেক অ্যাডমিশন রুলস, ভিসা রুলস, নতুন নিয়ম আসছে। অনেকে অনেক কিছু জানে না, তো আমি একটু অবগত করে দিই। বর্তমানে দেখুন, ভারতে ভর্তি হতে গেলে সর্বপ্রথম ইনস্টিটিউট আপনার এসআই লিস্টেড হতে হবে, মানে স্টাডি ইন ইন্ডিয়ার আন্ডারে থাকতে হবে, লিস্টেড থাকতে হবে, তবে আপনি সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। ওকে, এই জন্য শুধুমাত্র ভারতের রেপুটেড যেগুলো ভালো ইউনিভার্সিটি, যেখানে ইন্টারন্যাশনাল নেয়, শুধুমাত্র সেখানেই কেবলমাত্র অ্যাডমিশন নিতে পারবেন। আগে যেখানে সেখানে নিতে পাচ্ছিলেন যেতে, বাট এখন সেটা টোটালি ইম্পসিবল। ওকে, আবার মাঝখানে ভিসার খুবই জটিল করে দিছে, যে ডাটা একটু যদি ভুল থাকে, ডকুমেন্টস ঠিকঠাক মতো না দিলে, স্টাডি ইন ইন্ডিয়ার ফর্ম ফিল আপ করে আইডি অ্যাক্টিভ না করে যদি আপনি জমা করেন ঠিকঠাক মতো, দেন ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সব কিছু 100% অ্যাকুরেসির সাথে জমা করলে, সব ডকুমেন্টস এভরিথিং করলে তবেই কেবলমাত্র ভিসা দিচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী। ওকে, তো অনেকে এরকম কেন বললাম, অনেকে এরকম করতেছিলেন যে ভাই ব্রাদার আমার পরিচিত আছে, অনেক এজেন্সি আছে, এই আছে, ভাই ব্রাদার আছে, ওদের দিয়ে ভর্তি হব, নিজে সব প্রসেস করে ইন্ডিয়াতে চলে আসবো। বাট সেটা এখন পুরোপুরি স্কিপ করতে পারেন। কারণ এরকম যদি করেন, বর্তমানে করতেছে, ঘুরে বেড়াচ্ছে ভাই, ভিসা করতেই পারতেছে না। কারণ বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা ভিসা করে দেয় টুকিটাকি ইয়াদের মতো, তারা এই বিষয়গুলো সম্পর্কে অবগতই নয়, যে কীভাবে স্টাডি ইন ইন্ডিয়ার আইডি ক্রিয়েট করতে হয়, কীভাবে অ্যাক্টিভ করতে হয়, কীভাবে 100% কমপ্লিট করতে হয় প্রোফাইল, তারপরে কীভাবে ভিসার আবেদন করতে হয়। অটোফিল হয়ে যায়, অটোফিলে কমপ্লিটলি অ্যাড্রেস ডিটেলস আসে না, সেটা অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেই প্রসেসটাই জানে না বর্তমানে এজেন্সিগুলো বা বিভিন্ন যেগুলো করে আর কি। ঠিক আছে, অনেক স্টুডেন্টরা তো জানেই না যারা করে। তো যতক্ষণ আপনি কমপ্লিটলি 100% ফুলফিল করে দিচ্ছেন, ততক্ষণ ভিসা আপনার হচ্ছে না। অনেকে রিজেক্ট হচ্ছে, যেমন তেমন করে দিলে আগে যেমন হইতো এখন ওরকমটা হচ্ছে না। তো এই জিনিসটা স্কিপ করতে পারেন। তো এক্ষেত্রে যারা কেবলমাত্র অভিজ্ঞ আছে, যারা জানে বুঝে সব কিছু করতে পারে, অ্যাকুরেট করতে পারে, যাদের মাধ্যমে আপনি কমপ্লিটলি পুরো বিশ্বাস করে আসতে পারবেন, এরকমই
পার্সন দিয়ে ভর্তি হতে পারেন। আর যদি আমাদের সাথে ডাইরেক্টলি, আমি আছি পাপ্পুচন্দ্র রয় সরাসরি ইন্ডিয়া থেকে, তো আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে পারেন, আমার টিম মেম্বার SISC কনসালটেন্সি আছে, ঢাকাতেও আমাদের ব্রাঞ্চ ওপেন হচ্ছে, ওকে। আর সাতক্ষীরাতে তো অলরেডি ব্রাঞ্চ আছে। যদি অফলাইনে গিয়ে আমাদের অফিসে কন্ট্যাক্ট করতে চান সেটা হবে, নয়তো আমি আছি, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নয়তো আমার টিম মেম্বার আছে, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন নির্দ্বিধায়। বাংলাদেশের যে কোনো কোণার থেকে, যে কোনো জায়গা থেকে, মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে সরাসরি কন্ট্যাক্ট করুন এই যে আমাদের হোয়াটসঅ্যাপে অফিসিয়ালি, বা আমার টিম মেম্বারদের সাথে। আমরা আছি আপনার পাশে, জিরো সার্ভিস চার্জ। কেন নিচ্ছি জিরো? কারণ এখানে অফিসিয়ালি এদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতেছি, ওকে। তো স্টুডেন্টের সাথে কোনো বাহ্যিক লেনদেন সঙ্গে সম্পৃক্ত নয়, না আমি না আমার টিম মেম্বার, ওকে। তো এক্সট্রা কোনো খরচ লাগতেছে না। নর্মালি যা ফিস কলেজে, সেই ফিস দিয়ে, যা অ্যাডমিশন ফিস, সেই ফিসটা দিয়ে আপনি এক্সট্রা সুবিধাগুলো পাচ্ছেন। তো এটা আপনার জন্য বিশাল একটা গ্রেট অপরচুনিটি স্টাডি ইন ইন্ডিয়ার ক্ষেত্রে। তো তার জন্য এই যে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমরা আছি সব সময় আপনাদের পাশে।